ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা রব্বি জাআলনি মুকিমিস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ রাব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি হাফেজ না, বাবা আমার ভুল হইছে কয়েকটা, মাফ করে দিন। আমি টাইম না তারা ওরা করতে গিয়েছে মাখরা ছুটি আছে আমার মন্দ কই না তাহিরি কোরআন শরীফ পড়তে এটা কাটতে ছেড়ে দেন না। আমি কিন্তু হাফেজ না, আমি কারিও না। আমার আম্মার কাছে আমি কোরআন শরীফ সলার মধ্যে বইয়া কোরআনের সবক নিছিলাম ওই ছোট্টবেলা ক্লাস 2 এ থাকতে বাজান। এই আমার কোরআন শরীফ পড়া আর বাকি কিছু তাদবির পড়াইছে এতটুকু পড়তাম বাজান। আমি কিন্তু হাফেজ না। এই যে কোরআন খুলতাছি পড়তাছি ওয়া ক্বালু লাউলা ইয়াতিনা বিআয়াতিন মিন রাব্বিহি আওয়ালাম তাতিহি বায়িনাতুন মা ফিস সুহুফিল উলা ওয়ালাউ আন্না আহলাকনাকুম لناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نزل ونخ মানে কত ফেসুস লাগে জায়গা। আমি আসলে পারি না বাজান, আমার মাফ করে দিন বাজান। আমি আসলে হাফেজ হইলে বুঝাইলাম হইলে কয় মাসে কয় বছর। আমি কিন্তু চেষ্টা করি, আমি কিন্তু অনেক চেষ্টা করি। আমি ইচ্ছা করলে পারি, কিন্তু অনেক কিছু ভুল হয়ে যায়। বলতে হতে টোয়ার ইজ হিউম্যান, ভুল করতে মানুষের স্বভাব হতেই পারে। এই জন্য আল ইনসান শব্দটা তো নাসিয়া থেকে, নাসিয়া মানে ভুলে যাওয়া, এটা তো ভুল হবে কিন্তু ঠিক না। এই জন্য এটা নিয়ে কোনো মন্দ করা যাবে না। এই কোরআন শরীফ পড়লাম কেন? আপনারা সারাদিন এত আয়াত পড়েন না, আজকে পড়া শোনাই দিলাম। কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলে কি সওয়াব, তার মানে আপনি এই সওয়াবের ভাগী হয়ে গেলেন। এই যে আমি পড়তেছি শুনতেছি না আপনারা, আপনারা শুনতেছেন না? এটা সমান সমান সওয়াব হচ্ছে। এর দ্বারা হলো প্রমাণ করতে আল্লাহ আমি একা পড়ি নাই, তাহির হুজুর পড়ছিল, আমরা শুনছিলাম। কোরআন পড়ি নাই কিন্তু হুজুরের শোনার ভিতরে আমাদের মোহাব্বত ছিল। এমন হতে পারে এই তেলাওয়াতটা কোরআনে নূর হয়ে যেতে পারে, কবরে নূর হয়ে যেতে পারে, কবরে নূর হয়ে যেতে পারে। ঠিক কি না বলেন? হয়ে যেতে পারে কি পারে না বলেন? আরে কবরে নূর হতে পারে কি পারে না বলেন? একবার বলে এমকে সেলিব্রিটি, একবার এমকে সেলিব্রিটি, তাহিরের সেলিব্রিটি, এমকে সেলিব্রিটি। কিসের সেলিব্রিটি? আমার কাছ থেকে শুনে যান, পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ, পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবার। আর পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি বর্তমান সমাজে কোরআনে হাফেজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার জোরে বলেন। কোরআনটা কবরে আলো হবে কিনা? আর কতক্ষণ আলো হবে কিনা? এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? যত নেক আমল আছে কবরে আলো হবে কিনা? নেক আমলের দরকার আছে কিনা? ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছে দুইটা গুণওয়ালা মানুষকে। একটা হলো যারা ঈমানদার, আর ওই মানুষটার ভিতরে যদি আমল থাকে। কথা বলেন ঠিক কি না? তাইলে এক যদি কেউ বলে আমার ঈমান আছে আমল লাগতো না, হের কথা হবে না। কেউ যদি আমার আমল আছে ঈমান দরকার নাই, হের কথা হবে না। শরীয়তের দরকার নাই, তরিকত যদি চলবো, এটা হবে না। আর শরীয়ত আকওয়ালি ওয়া তরিকত আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা, কথা মানতে হবে। তরিকত হলো আমার কাজ, কাজ করতে হবে। হাকিকত হলো আমার অবস্থা, অবস্থা জানতে হবে। মারিফাত হলো আমার গোপন রহস্য, সেটার ব্যাপারে জানতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার সাথে কে কে একমত বিদায় বেলা হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের পোস্টারের মধ্যে নারে তাকবীরও নাই, নারে রিসালাত। আমার নাম আছে মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেবের নাম আছে মাশাআল্লাহ, এমপি সাহেবের নাম আছে আলহামদুলিল্লাহ। সব অতিথি তাহিরি জাহিরি বাতিনি সব হাত তোলেন না, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আমরা এই হাত তোলো, হাত তোলো, আমরা সবার, তোমরা নাম আছে নাকি আবার? আমরা সবার নাম আছে, কিন্তু জাহান্নামের আলোচনা চলতেছে। এটা ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলের একটা আদর্শ। জাহান্নামের আলোচনা, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, এটা দিবেন মাহফিলের পোস্টারে। এরপরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটাও দিবেন পোস্টারে। এটা হলো রিসালাতের স্লোগান। কথা কোন ঠিক না বেঠি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? এটাই তো ধর্মের সৌন্দর্য, এটাই তো ওয়াজ মাহফিলের সৌন্দর্য। জাহান্নামের আলোচনা হবে, তার স্লোগান দিতে মনে হয় কেউ না করছে, কইছে যে নারী থাকবে আল্লাহর বাদে তাহিরে ধরব, রিসালাত না থাকলে একটা কাম করে, এটাও দেওয়ার দরকার নাই, এটা লোকজন ঠেলা ঠেলি, এটাও দেওয়ার দরকার নাই, এটাও দেওয়ার দরকার নাই। এই জন্য দেখেন কই নিয়ে আমরা ঠেকাইছি আল্লাহর নাম আর নবীর নাম বলে দেওয়ার দরকার না। আরে রোহিঙ্গা কয় কি? আর
দরকার আমার নাম বাদ যাবো, এই স্লোগান তো সুন্দর, রাস্তাঘাটে দেখবে আল্লাহু আকবার ধ্বনি, কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীর সারা লোক আল্লাহু আকবার, ঠিক না? দিল্লিতে একটা মেয়ে কয়েকবার বলছিল পর্দার ব্যাপারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা শাহজালাল বলছিল আল্লাহু আকবার, ওই গৌর গোবিন্দের বিল্ডিং ফেটে টুকরা টুকরা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই স্লোগানগুলো দিবেন। আমরা অনেক নিচে নেমে গেছি, আমরা এগুলো দিই না, এগুলো ওয়াজ মাহফিলের সৌন্দর্য। আপনি আওয়ামী লীগ করে নির্ধারিত স্লোগান আছে না?